গ্রামে সন্দেহজনক ঘোরাফেরা। সাত সকালে দরজা খোলা পেতেই শটান স্থানীয় বাসিন্দার ছাদে চড়ে বসল অজ্ঞাত পরিচিত যুবক। হুলস্থুল গোপালপুরের ঢকপাড়ায়। গতকাল রাতেই গ্রামে এক যুবককে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেছিলেন গ্রামবাসীরা। ওই যুবক গ্রামেরই কোনো বাসিন্দার আত্মীয় হতে পারে, সেই সম্ভাবনার কথা ভেবে বিষয়টিতে তেমন আমল দেননি স্থানীয়রা। তবে আজ ভোরের আলো ফুটতেই ওই যুবককে ঘিরে হুলস্থুল শুরু হলো বাঁকুড়ার কোতুলপুর ব্লকের গোপালপুর ঢকপাড়ায়। দরজা খোলা পেয়ে শটান স্থানীয় এক বাসিন্দার দোতলার ছাদে চড়ে বসলেন ওই যুবক। বন্ধ করে দিলেন ছাদে যাওয়ার দরজাও। যুবকের উদ্দেশ্য নিয়ে সন্দেহ হওয়ায় ভিড় জমতে শুরু করে ওই বাড়ির সামনে। পরে কোতুলপুর থানার পুলিশ খবর পেয়ে বাড়ির ছাদের দরজা ভেঙে আটক করে ওই যুবককে। স্থানীয় সূত্রে জানা গেছে, বাঁকুড়ার কোতুলপুর থানার গোপালপুর ঢকপাড়া এলাকায় একটি অনুষ্ঠান চলছে। সেই অনুষ্ঠানের ভিড়ের মাঝেই অপরিচিত এক যুবক গ্রামে হাজির হয়ে ইতস্তত ঘুরে বেড়াতে শুরু করে। যুবক কোনো পরিবারের আত্মীয় হতে পারে ভেবে গ্রামবাসীদের কেউ প্রথমে সেইভাবে আমল দেননি। রাতের দিকে ওই যুবককে স্থানীয় এক পরিবারের বাড়ির বাইরে শুয়েও থাকতে দেখেন কেউ কেউ। আজ সকালে আচমকায় ওই যুবক একটি বাড়ির দরজা খোলা পেয়ে ঢুকে পড়ে। শটান বাড়ির ছাদে উঠে উপর থেকে দরজার ছিটকিনি লাগিয়ে দেয় ওই যুবক। আতঙ্কে চিৎকার শুরু করে ওই পরিবার। খবর পেয়ে কোতুলপুর থানার পুলিশ গ্রামে গিয়ে ওই বাড়ির ছাদের দরজা ভেঙে যুবককে আটক করে। পুলিশ জানিয়েছে, ওই যুবক অসংলগ্ন কথাবার্তা বলছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই যুবক সম্পূর্ণভাবে মানসিক ভারসাম্যহীন। সাংবাদিক কি সাংবাদিক সাংবাদিক জানান আমি দেখতে পারি। ঘটনা আগামীকাল আমাদের পাড়ায় রান্না অনুষ্ঠান ছিল। সেই উপলক্ষে রাত্রে রান্না বান্না হচ্ছিল, দিয়ে যে ব্যক্তিটাকে ধরে নিয়ে গেলেন সারা রাত পাড়াতে ইয়ে করেছে, চুরি চারা সাইকেল থেকে আরম্ভ করে জামা প্যান্ট টাকা এরকম চুরি করেছে। দিয়ে ভোরবেলায় আমাদের ওইখানটাই বাড়ির গোডাউনে ছিল। দিয়ে যখনই আমরা গোডাউন যাই তখন ছুটে আমাদের দুতলা উপরে উঠে খিল দিয়ে যায়। দিয়ে সে নিজে হচ্ছে হ্যাঁ আমরা ঘরের যাবতীয় ছিল ভাঙচুর করেছে উপরে যে রুমটা ছিল। প্রশাসনকে ফোন করলাম, পাড়ার লোকও সাপোর্ট করেছে, প্রশাসন সাপোর্ট করেছে। কিছু নিয়ে গেছে নাকি? না না, সেরকম কিছু নিয়ে যায়নি। কখন থেকে এটা ঘটনাটা ঘটেছে? এটা সকাল 8:30 8:30 নাগাদ। পুলিশ এসেছিল? হ্যাঁ, প্রশাসন এসেছিল। ঘরে কিছু ভাঙচুর করেছে? হ্যাঁ, ঘরে ভাঙচুর করেছে। কি পুলিশকে জানার সমস্যা হয়েছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জানার সমস্যা এসেছিল। কত কত ঘরে কিছু চুরি ফুরি কিছু? না না, ঘরে চুরি চুরি কিছু হয় না। কতক্ষণ আটকানো ছিল এখানে? ছিল প্রায় ঘন্টা 2। আপনারা কখন জানতে পারলেন যে এই ঘটনা ঘটছে? ঘটনাটা জানতে পারি 8টা 8:30 নাগাদ সকাল। সারা রাতে কি চালিয়েছে? সারা রাত পাড়াতে ছিল, তখন আমার বাড়িতে ঢুকে নাই। আপনার বাড়িতে ঢুকতে? হ্যাঁ হ্যাঁ। আপনার বাড়ি থেকে ঢুকতে আটকে রেখেছিলেন? হ্যাঁ, ও নিজে গেল, মানে দরজা থেকে লক করে দিয়েছিল ভিতর থেকে। এরা পুলিশকে খবর? হ্যাঁ, পুলিশে খবর দিয়েছিলাম। আপনার নাম? আমার নাম মনোজ ধ। ঘটনাটা আমাদের এই গ্রামে কাল একটা মনসা পুজো ছিল আর কি। রাতে সবার বাড়িতে ঠাকুরের রান্না ভোগ হয় আর কি, সে হচ্ছিল। রাত্রি 12টা অবধি মানুষ সবাই জেগেছিল, গ্রামের মানুষ। তারপর রান্না বান্না ঠাকুরের যেটা ভোগ হয় সেটা সারার পর রাত 2টো নাগাদ একজন মানে ব্যক্তি আর কি, অচেনা ব্যক্তি, সে এসে গোটা গ্রামের এর সাইকেল ওর বাড়িতে নিয়ে গেছে, ওর কাপড় এই বাড়িতে দিয়ে গেছে, সারা রাত তাণ্ডব চালিয়েছে। তারপর আমার এই পাশের বাড়ি, এই রাদের বাড়িতে এখানে এসে ভোরের দিকে ঘুমিয়ে গেছিল। তারপরে এখানে এরা যখন গাড়ি বার করতে যায় তখন দেখে যে ওখানে আছে, ওখান থেকে ছুটে গিয়ে এদের বাড়ির দুতলায় গিয়ে উঠে গেছে। তারপরে তৎক্ষণাৎ থানায় জানানো হয়। তো মানে বহু মানুষ, গ্রামে একটা অনুষ্ঠান চলছে, মানে কুটুম বাটুম সব এসছে, প্রত্যেকেই এসে এখানে উপস্থিত হয়। তারপরে একটা উত্তেজনার সৃষ্টি হয়। তারপরে পুলিশ এসে তাকে উদ্ধার করে নিয়ে যায়। না না, সেরকম কিছু ইয়ে হয়নি, নিয়েছে সেরকম কোনো রকম খোঁজ খবর নেই, সবই ঠিক আছে। ওই চারদিকে সাইকেলে মনে হচ্ছে মাথার পাগল আছে। তারপরে স্যাররাও বললো কি কালকে ওকে থানায় ধরে নিয়ে গেছিলো, তারপরে ওদের বাড়ির লোক ছাড়িয়ে নিয়ে গেছে। বাড়ির লোক বলেছে নাকি মাথার একটু প্রবলেম আছে। পুলিশ এসে কি তারপর নিয়ে গেল? হ্যাঁ, পুলিশ এসে সুস্থভাবে নিয়ে গেছে তাকে। কেউ গ্রামের মানুষ তার গায়ে হাত দেয়নি, মারধর করেনি।
ঘরে ঢুকে কি তালা ফালা কিছু দিয়ে দিয়েছিল? হ্যাঁ, ঘরে ঢুকে ভেতর থেকে লক লাগিয়ে দিয়েছিল, যার কারণে আমরা গ্রামের মানুষ বের করতে পারিনি। কারণ যদি তার কাছে কিছু থাকে এরকম ভেবে, তো সেরকম তার কাছে কিছু থাকে না। বাড়ির লোকও বারণ করছিল যাতে দরজা জানালা না ভাঙার জন্য। কি মনে করছেন যে এইভাবে এমনির মধ্যে পারে একটা ঘটনা ঘটলো? এটা তো খুবই একটা মানে বাজে জিনিস হলো, যে এরকম আমাদের এতদিন আমরা যত জানি এরকম ঘটনা আমাদের গ্রামেতে হয়েছে, এরকম কোনোদিন আমরা সাক্ষী থাকিনি। নতুন করে দেখলাম এই জিনিসটা হয়েছে, তাই আমাদের গ্রামের মানুষ একটু ভীত অবস্থায় ছিল যে জিনিসটা যাই হোক তাকে পাওয়া গেছে এবং উদ্ধার করা হয়েছে, যার কারণে সবাই দেখলো যে না একটু খেপা টাইপের এই ব্যাপার। চুরি করার উদ্দেশ্যে কি মনে করছেন এসেছিল? এখন তো সেরকম চুরি সাইকেল ওর বাড়িতে নিয়ে গেছে, সারা গ্রামে সব করেছে, কিন্তু চুরি সেরকম কিছু কারো যায়নি। আপনার নাম? আমার নাম জয়দেব ধক।